আজকের ক্লাসে আমরা দেখব যে কিওয়ার্ড কিভাবে আমরা লিস্টিং করব, ঠিক আছে? তো কিওয়ার্ড লিস্টিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে হচ্ছে আমার জানতে হবে আমি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, মানে আমার টপিকটা কি বা আমার নিচটা কি। তো ধরে নিই আমরা হোম নিয়ে কাজ করবো বা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে এখান থেকে ডিপার্টমেন্ট থেকে আমরা ওই ক্যাটাগরিটা বের করে ফেলি। ধরেন আমরা এখানে বেড, আচ্ছা ফিলাস, বাথরুম, বেডিং, একটা প্রোডাক্ট আমরা চুজ করব যে কোনো একটা। আচ্ছা আচ্ছা ধরেন এখানে আমরা কফি নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? কিচেনের কফি। এখন এই এই ক্যাটাগরি যদি থাকে আমাদের, তাহলে এটা আমরা একটু বাদ দিয়ে দিই। সাব ক্যাটাগরি তাহলে ধরেন আমার COFF কফি, এরপরে কফির মেশিন আছে, আছে না? কফি আছে, কফির যাবতীয় অনেক কিছু আছে, কফি টেবিল আছে, মানে কফি রিলেটেড কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরিও আছে আমাদের। এখন আমরা যাচ্ছি কফি দিয়ে কিছু কিওয়ার্ড বের করব। এখন কফি দিয়ে যদি কিছু কিওয়ার্ড বের করতে চাই, আমরা গত ক্লাসে দেখেছিলাম এই স্টেপ দিয়ে বের করা যায়, তাই না? এখন এইটা থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দুই ধরনের কিওয়ার্ড, আমরা গত ক্লাসে বলেছিলাম কয় ধরনের কিওয়ার্ড। একটা হচ্ছে ইনফরমেশন কিওয়ার্ড আর হচ্ছে কেনাকাটার রিভিউ কিওয়ার্ড। তো আমরা ইনফো কিওয়ার্ড মানে ইনফরমেশন কিওয়ার্ড যদি ইনফো কিওয়ার্ড যদি বের করতে চাই, তাহলে হচ্ছে হাউ টু দিয়ে বের করতে পারি, গত ক্লাসে আমরা বলছিলাম, তাই না? আর হচ্ছে রিভিউ কিওয়ার্ড, এটা হচ্ছে বেস্ট দিয়ে বের করা যায়। আরও কিছু টেকনিক আছে, আমরা আপাতত এই দুইটা টেকনিক দিয়ে আমরা কিছুদিন প্র্যাকটিস করলে অন্যগুলো সব অটোমেটিক বুঝে ফেলবো। এখন কফি দিয়ে যদি আমরা হাউ টু দিয়ে বের করি, তাহলে এইখানে কি করব, আমরা হাউ টু দিয়ে দিব, হাউ টু কফি। হাউ টু যদি কফি দেই, তাহলে আমার ইনফরমেশন কিওয়ার্ড বের হবে। আর ফাইন কিওয়ার্ডে দিলে আমার এই ইনফরমেশন কিওয়ার্ডটা আসবে মূলত হচ্ছে এই কোর্শনের মধ্যে, ঠিক আছে? তো এখানে যেহেতু ফ্রি ভার্সনে বের করাটা একটু কষ্ট, কিন্তু আমরা ফ্রি দিয়েই শিখব। তো হাউ টু এখানে আমরা কি কি পাচ্ছি, হাউ টু দিয়ে তারপরে মেক আছে, ক্লিন আছে, আর হচ্ছে ওই তো হাউ টু ইউজ আছে। আচ্ছা, হাউ টুর পরে আমরা কি কি আইডিয়া পেলাম যে হাউ টুর পরে আমাদের এই কফির আগে পরে কি আসতেছে আমাদের কয়েকটা। আচ্ছা, আমরা তাহলে এইগুলো একটু নোট করে ফেলবো, যখন বের করব তখন একটু নোট করে ফেলবো। আচ্ছা, এখানে ইনফরমেশন কিওয়ার্ড যদি বের করি, তাহলে মেক আছে, ইউজ আছে, আর দেখলাম কি ক্লিন আছে, তাই না? ওকে, তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, এইখানে যেহেতু আমার সব এলোমেলোভাবে আসতেছে, তাই না? শুধু যদি বলি হাউ টু ক্লিন কফি, এইটুকু যদি দেই, FFEE কফি। আচ্ছা, হাউ টু ধরেন একবার দিব, হাউ টু CLEAN ক্লিন কফি। এরপরে কি কি কিওয়ার্ড আছে এটা আমি লিস্ট আপ করে ফেলবো, মানে আমরা একটা আইডিয়া নিলাম, এখন এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে যে হাউ টু কফি দিছিলাম, এখানে জাস্ট CLEAN ক্লিন দিয়ে দিলাম, হাউ টু ক্লিন কফি। এখন এইটার সাথে কি কি খুঁজে বের করে দেয় আমরা একটু দেখি। দেখেন এখানে কোশ্চেনে যদি আসি, হাউ টু ক্লিন কফি মেকার আছে, হাউ টু ক্লিন এ কফি মেকার, এই দুইটা কিওয়ার্ডই কিন্তু সেম কিওয়ার্ড। একটা এ আছে, একটা এ নাই, তার মানে দুইটা থেকে আমরা একটা নিব। কোনটা নিব এইটা হচ্ছে আমার ডিপেন্ড করবে কেডি কোনটা কম, আমাদের এটা র্যাঙ্ক করানো সহজ কোনটা সেইটা আমরা নিব। এইটা আবার কিভাবে নিব আমরা একটু পরেই বের করব। সর্বপ্রথম হচ্ছে এইটা আমরা নিচ্ছি, এটা কেন নিচ্ছি, এটা একটা ওয়ার্ড বেশি আছে, এটা লং টেল, হ্যাঁ, যেটা বড় সেটা নিচ্ছি আমরা, কারণ বড় কিওয়ার্ডগুলো বের করতে সহজ, বের করানো র্যাঙ্ক করানো সহজ আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে,
এটা একটা পেয়ে গেলাম। এখন এখানে কতগুলো নির্দিষ্ট করে কিন্তু বলে না যে কতগুলো সার্চ ভলিউম আছে, তাই না? এটা নির্দিষ্ট আমরা গুগল থেকে বের করে ফেলবো। এটা যদি আমরা একটু গুগলে যাই তাহলে আমরা এখানে সার্চ করলে কিন্তু একদম রিসেন্ট একটা ডাটা পাবো 6600। এখানে আমাদের সার্চ ভলিউম কত আসলো? 6600। বাস। এখন এরকমভাবে আমাদের হাউ টু ক্লিনে এটা মিডিয়ামগুলো আমরা একটু বাদ দিব। আমরা যে লিস্ট করবো 50টা কিওয়ার্ড দিব বা 100 কিওয়ার্ড বের করব প্র্যাকটিসের জন্য, এখানে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট বের করব, সেই প্রোডাক্টটা অবশ্যই আমাদের যেন সবগুলো কিওয়ার্ডই ইজি হয়। আচ্ছা, এইখানে হাউ টু ক্লিন কুশিনার কফি মেকার, এইটা যদি নেই আমরা এইটা নিয়ে নিতে পারি। ওকে, এইটা আবার যদি আমরা আসি, এখানে যেটা আসতেছে আমাদের এটা 9900। আচ্ছা, এই কিওয়ার্ডগুলো যে আমাদের বের হচ্ছে, এভাবে আমরা কিওয়ার্ডগুলো কি করব, লিস্ট করব। এই যে ক্লিন দিয়ে যতগুলো আসলো, তাই না? এখানে ক্লিন দিয়ে একদম শেষ করব, খুঁজে বের করে সবগুলা। ক্লিন দিয়ে যখন শেষ করব, উইদাউট ভিনেগার ধরেন, এগুলো আমি নিই একটু, আর দু একটা নিয়ে একবার দেখেন। ওকে, এই ভিনেগারটা আমরা আবার সার্চ ভলিউমটা দেখে নিই। ওকে, 1600। সার্চ ভলিউম বাড়তে পারে, কমতে পারে। ধরেন সব মাসে যে একটা জিনিসের চাহিদা থাকে এটা কিন্তু না। শীতের দিনে যেটা চাহিদা থাকে এটা কি গরমের দিনে থাকবে? এরকম কিছু কিছু জিনিসের কিছু কিছু মাসে সার্চ ভলিউম একটু বেশি থাকে। আবার সারা বছর যদি একত্রে ভাগ করে 12 দিয়ে ভাগ দেন, অ্যাভারেজ প্রতি মাসের একটা সংখ্যা বেড়ে আসে। এখানে অ্যাভারেজ একটা হিসাব থাকে, ঠিক আছে? তো এরকম আপনি কি করবেন, ক্লিনের সবগুলো বের করবেন, মেকের সবগুলো বের করবেন, টোটালি ডিফারেন্ট আমরা বের করব। বের করার পরে আমার দরকার অ্যাকুরেট কেডি বের করা দরকার। অ্যাকুরেট কেডি বের করলে আমরা যদি এই ফ্রি এসইও টুলসে আসি, যেটা আমরা যে লিঙ্কটা দেওয়া আছে, আসার পরে দেখেন এখানে কিওয়ার্ড জেনারেটর, এখানে যদি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিটা বুঝতে পারবেন। যেমন ধরেন আমরা লাস্টেরটা যদি বের করি, এখানে যদি কিওয়ার্ডটা দিই, এখন পুরো কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি তাহলে ইজি বা যে জিনিসটা আমরা দেখেছিলাম, এখানে দেখতে পারবো কেডিটা আসলে কতটুকু ছিল। বুঝতে পারছি আমরা এখানে? তাহলে আমরা বুঝলাম কেডি হচ্ছে 1, ঠিক আছে? তারপরে আর একটা আমরা যদি একটু দেখি, এখানে আলাদা আলাদা দেখতে হবে, ঠিক আছে? ওকে, এখানে আমাদের হচ্ছে ফ্রি এসইও টুলস, এটা যাব আমরা, এটা দিয়ে এইটা বের করব। এটা কত আছে আমাদের? 6 ইজি আছে। ইজির ভিতরে কোনটা কতটুকু ইজি সেইটা আবার বের করার কাজটা কিন্তু আমরা কেডিটা এইভাবে আলাদা আলাদা করে দেখছি, তাই না? কারণ আমরা যেটা 1 যেটা 6 এটা বুঝতে পারতেছি, 1 যেটা আছে এটা ইজি, এখানে 9 যেটা আছে এটা আর ইজির ভিতরে একটু পিছনে আছে। তাহলে আমরা ওয়েবসাইটে যখন কাজ করব, যেটা একদম কম 1 2 3, তাহলে আমরা যখন পোস্ট করা শুরু করব একটা নতুন ওয়েবসাইটে, তাহলে শুরুতে একদম যেটা কম ওইটা শুরু করব। ওয়েবসাইটের বয়স বাড়তে থাকবে, র্যাঙ্ক পেতে থাকবে, আর ওই যেটা 8 10 12 14 ওই কেডিগুলো পরে পোস্ট করতে থাকবো। তাহলে একটা ওয়েবসাইটকে গুগলে, একদম নতুন একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে গেলে একটা সূত্র দিয়ে কাজ করতে হয়, যে সূত্র মিলিয়ে কাজ করলে ওই ওয়েবসাইটটা একটা ভালো জায়গায় যাবে। তো একটা ওয়েবসাইটকে ভালোভাবে নিতে হলে তাহলে এইভাবে আমাদের কিওয়ার্ড বের করতে হবে। তাহলে আমরা কি করব, বাসায় এইটার উপরে প্র্যাকটিস করব। আমরা যে কোনো একটা প্রোডাক্টের টার্গেট করে আমরা মিনিমাম 50 থেকে 60টা কিওয়ার্ড বের করব, শুধু ইনফো কিওয়ার্ডগুলো। যে প্রোডাক্টে বের না হয় ওটা বাদ দিব আমরা। কারণ আমরা যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে চাই, নতুন অবস্থায় আমরা যদি একটা বিট করি কাজের জন্য, তখন কিন্তু ওই ক্লায়েন্ট যদি বলে তোমার কাজের স্যাম্পল দাও, এখন দেখা গেছে কফির 5টা বের করছি,
তারপরে দেখা গেছে টি টেবিলের 5টা বের করছি, ফার্নিচার বের করছি, বেডরুমের বের করছি, এভাবে এলোমেলো করে একটা সাজায় দিয়ে দিছি। তাহলে সে বুঝবে না যে এটা আসলে কোনো কাজের কাজ না। তাহলে একটা কোম্পানির কাজ করছি, কোম্পানি তো আর বারোয়ারই মিক্সড করে কিওয়ার্ড নিবে না। তাহলে বোঝাতে হবে যে আমি কফি নিয়ে কাজ করেছিলাম, একদম কেডি যেগুলো কম 10-এর নিচে, আন্ডার 10, এই কিওয়ার্ডগুলো আমি বের করে দিছি। এটা আমার একটা কাজের পিডিএফ আমি তোমার শেয়ার করলাম, তুমি দেখো। তুমি যদি কিওয়ার্ড রিসার্চ করো তাহলে আমি তোমার এইভাবে কিওয়ার্ডটা বের করে তোমার সাবমিট করব। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। তাহলে আমরা যখন ক্লায়েন্টের কাজের সাবমিট করতে যাব তাহলে এইভাবে করে একটা শিট আমার মেনটেনেন্স করতে হবে। তাহলে শিটটা আমরা একটু কিছু গুছিয়ে দিয়েছি। এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, এখানে হতে পারে যদি ক্লায়েন্ট কফি কিওয়ার্ডস হতে পারে, তাই না? মানে যে নিশ বা যে ক্লায়েন্ট তার একটা নাম দিয়ে দিতে পারি আমরা। তাহলে এটা আমরা দামি একটা শিট করে দিছি, এটার সাথে আমরা বাকি এই বিষয়গুলো আমরা একটা একটা স্টেপে শিখবো। একসাথে সবগুলো বোঝাই দিলে মাথার উপর দিয়ে চলে যাবে। আর যেটুকু শিখছি সেটুকু যদি আমি গুছিয়ে কাজ করি, বাসায় যদি প্রত্যেকেরই 50-60টা কিওয়ার্ড রিসার্চ হয়ে যায়, তাহলে প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবো আমরা কতটুকু ভালো করলাম। ঠিক আছে? তাহলে আমরা আগামী ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ আমি যেন চাই 50টা কিওয়ার্ড বের হয়েছে। ঠিক আছে?